হসপিটালে যাই তখন ডাকি আমরা আল্লাহকে, যখন আমরা অ্যাক্সিডেন্ট হই তখন ডাকি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন বিপদে পড়ি তখন আমরা রব্বুল আলামিনকে ডাকি, আর যখন আমরা সুখে থাকি তখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন। এরপর আমরা যদি বাস্তব জীবনেও দেখি, আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি, অনেক মানুষ যখন দুঃখে পড়ে তখন আল্লাহকে ডাকেন, আর যখন দুঃখ থেকে উঠে যায় তখন আল্লাহকে ভুলে যায়। সম্মানিত উপস্থিতি, এক লোক নৌকা দিয়ে যাচ্ছিলেন। নৌকা দিয়ে যেতে যেতে সাগরের মাঝখানে হঠাৎ ঝড় এসে গেল, তুফান এসে গেল। সেই সময় লোকটি চিন্তা করলেন, এখন আমার কি হবে? সাথে ছিল অনেকজন সঙ্গীরা। তখন এই লোকটি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ইয়া রাব্বুল আলামিন, আজকের এই ঝড় তুফান থেকে তুমি আমাকে রক্ষা করো। আমার বাড়িতে একটি ছাগল রয়েছে, এই ছাগল, আমার পালিত ছাগল থেকে সবচেয়ে যে ছাগলটি সুন্দর, আমি সেই ছাগলটি তোমার রাস্তায় দান করে দেব। এরপর ঝড় কিছুক্ষণ চলতে থাকলো, আর থামলো না। সম্মানিত উপস্থিতি, এরপর লোকটি বলল, ইয়া রব, আমার বাড়িতে কয়েকটি গরু রয়েছে, আজকে যে ঝড়টি এখনই থেমে দাও, তাহলে আমার পালিত থেকে যেই গরুটি দেখতে অনেক সুন্দর, আমি সেই গরুটি তোমার রাস্তায় দান করে দেব। এরপর কিছুক্ষণ যাওয়ার পর ঝড় থেমে গেল। এরপর লোকটি বাড়ি পৌঁছে গেলেন। বাড়ি পৌঁছে যাওয়ার পর রাতের পর রাত গেল, দিনের পর দিন গেল, লোকটির আর হুঁশ থাকলো না। আমাকে যে ছাগল বা গরু আল্লাহর রাস্তায় দান করতে হবে। তার সঙ্গীরা তাকে জিজ্ঞেস করল, ও তুমি যে সাগরের মধ্যে আল্লাহ তাআলার কাছে শপথ করেছিলে, তুমি যে আল্লাহ তাআলার রাস্তায় একটা ছাগল কিংবা একটা গরু তুমি দান করবা, কিন্তু তোমার দিনের পর দিন চলে গেল, রাতের পর রাত গেল, কয়েকদিন হয়ে গেল, তবু কেন তুমি তোমার ছাগল এবং গরু দান করলে না? তখন লোকটি বলল, তোমরা তো বোকা, আমি আল্লাহ তাআলাকে তখন লোভ দেখিয়ে আমি বিপদ থেকে বাঁচিয়েছি। সম্মানিত উপস্থিতি, কত বড় কাফির হতে পারে! আল্লাহকে লোভ দেখিয়ে বিপদ থেকে উঠে গেছে। যখন তার কাছ থেকে বিপদ দূর হয়েছে তখন সে আল্লাহ তাআলাকে ভুলে গেছে। এমন বর্তমান সমাজে আমাদের এমন অবস্থা। আমরা যখন দুঃখে থাকি তখন ডাকি আল্লাহকে, আমরা যখন বিছানায় পড়ি, যখন মৃত্যুর দিকে আমাদের সময়গুলো চলে যায় তখন আমরা ডাকি আল্লাহকে, যখন আমরা হসপিটালে যাই তখন ডাকি আমরা আল্লাহকে, যখন আমরা অ্যাক্সিডেন্ট হই তখন ডাকি আল্লাহকে, যখন আমরা ভালো থাকি, যখন আমাদের সংসার ভালো চলে তখন আমরা আল্লাহকে চিনি না। কথা বলেন।